হযরত আবু হুরায়রার মা বলে, বাবারে আবু হুরায়রা, আমি আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে বারবার নজর দেই, তোর নবীর চেহারা মুবারকের মধ্যে আমি নজর দেই। আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে কালিমা দেখা যায়, দাগ দেখা যায়, তোর নবীর চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না, তোর নবীর চেহারার মধ্যে কোনো কালিমা দেখা যায় না। আল্লাহু আকবার। আমরা কি নবী পেলাম? কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বলতে হয়, আমরা এমনও সময় দেখেছি ক্ষমতার মসনদে ছিলেন, আমার নবীকে বলছেন কাহেন, আমার নবীকে বলছেন পাগল, আমার নবীকে বলছেন নারী লুবি, এভাবে অনেক ধিক্কার দিয়েছো, গালি দিল, কিন্তু নবীর প্রতি একটু ভালোবাসা দেখাইয়া তার ফাঁসির কাস্টে ঝুলাতে পারলো না। বাংলার জমিনে যারাই কোরআনের তাফসির করার কারণে হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার স্কুল হয়েছে, হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, হাজার হাজার লোক ইসলাম ধর্মে আসছে, আজ এরকম শত শত ভালো ভালো আলেমদেরকে সেই কাঠগড়ার মধ্যে বছরের পর বছর, মাসের পর মাস সেই কাঠগড়ার মধ্যে তাদেরকে আয়নাগড়া হায়নাদের মতো, সে আয়নাগড়ে হায়নাদের মতো ব্যবহার করেছে। কিন্তু যারা আল্লাহ রাসূলকে কাহেন বলল, পাগল বলল, একজন ধর্মের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদের ধর্মীয় কিতাবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদের দেশের প্রধানের উচিত হলো তার সুষ্ঠু বিচার করে ফাঁসির কাস্টে ঝুলানো। কিন্তু যারাই দেখলাম ক্ষমতায় ছিল, এত মিছিল মিটিং হুজুররা করলো, কিন্তু তাদেরকে ফাঁসি না দিয়ে যারাই কোরআনের পথে, ইসলামের পথে, মসজিদের পথে যে মানুষগুলোকে ডাকতো, সেই মানুষগুলোকে বছরের পর কারারুদ্ধ করে বাড়ি ছাড়তে হলো, ঘর ছাড়তে হলো, দেশ ছাড়তে হলো, বিবি ছাড়তে হলো, শেষ পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলতে হলো। তাদেরকে বলা হয়েছে যা চাও তাই দিব, তোমরা ফিরে আসো। বললেন ফাঁসির কাস্টে যে ঝুলাতে পারবে আর তোমরা যা না পারবে, যেমন আকাশের পূর্ণিমার চাঁদ যদি এক হাতে দাও আর সূর্যটা যদি আরেক হাতে দাও, তারপরেও একটি মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করে দিব না। সেই মানুষগুলো হাসতে হাসতে 3 ঘন্টা আগে বলতেন আর কতক্ষণ পরে আমার ফাঁসির কাস্টে ঝুলানো হবে? বলেন 3 ঘন্টা পরে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তাহলে 3 ঘন্টা হলে তো অনেক বাকি আছে, আমি 2 ঘন্টা ঘুমাই, 2 ঘন্টা পরে আমাকে ডাক দিয়ে হজব করে দিও, জাগ্রত করে দিও। 2 ঘন্টা ঘুমাই নিজে আবার জাগ্রত হয়ে গেলেন, অজু করলেন, নামাজ পড়লেন, বললেন আর কয় মিনিট বাকি আছে? বললেন যে আরও তো অনেক সময় বাকি আছে। মানুষ ফাঁসির কাস্টে থেকে পলাতে চায়, মানুষ বাঁচতে পলাতে চায়, দেশ থেকে পলাইয়ে যায়। আর যারাই কোরআনের সৈনিক, কোরআনের পাখি, যারা কতক্ষণ, কয় সেকেন্ড, কয় মিনিট বাকি আছে, কে পরে সেই ফাঁসির কাস্টে যাবে, তারা ব্যস্ততা থাকে যে ফাঁসির কাস্টে কিভাবে যাওয়া যায়। ফাঁসির কাছ থেকে আমি লুঙ্গি পরে যাব না ফাঁসির কাস্টে পায়জামা পরে যাব? সন্তানদের কাছে, বিবির কাছে তারা পরামর্শ চায়। আর আমাদের দেশের মানুষ সেই ফাঁসির কাস্টে থেকে দেশ ছেড়ে পলাইয়া যায়। যতই পলাও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা। আল্লাহ একজন আছেন, বিচার একদিন হবে, বিচার একদিন হবে। বিচার সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সময়ে তার বন্ধুকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। সমাজের মধ্যে যখন কবিলায় কবিলায় মধ্যে যখন যুদ্ধ বিগ্রহ লেগে যাইত, মায়ের পিঠ আরম্ভ হয়ে যাইত, বকরির এক গোত্রের লোকেরা বকরির পানি পান করাবার আগে অপর গোত্রের লোকেরা কেন বকরির পানি পান করাতো, এভাবে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বৎসর কবিলায় কবিলায় যুদ্ধ বিগ্রহ লেগে থাকত। মাইট ইজ রাইট, সমাজের মধ্যে জোর যার মূল্য তার যখন হয়ে গিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর রহমতের মুক্ত প্রতীক হিসাবে, রহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়া 21 নম্বর সিরিয়ালের সূরা 107 নম্বর আয়াতে আজ থেকে 1450 বছর আগে তার হাবিবের ব্যাপারে আল্লাহ পাক মেসেজ দিলেন। আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক ইরশাদ করেন, নবী হে, আপনাকে তামাম সৃষ্টির জন্য রহমতের মূর্ত প্রতীক করে, রহমাতুল লিল আলামিন করে আপনাকে প্রেরণ করা হয়েছে। তো আল্লাহ পাক এমন একটি সময় দিলেন যেই সময় ছোটরা বড়দেরকে সম্মান করতো না, বড়রা ছোটদেরকে স্নেহ করতো না। এভাবে যখন কবিলায় কবিলায় যখন হিংসা বিদ্বেষ লেগে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন অমনি সময় আজ থেকে 1450 বছর আগে
570 মতান্তরে 571 হিজরি 12 রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদেকের সময় 20 এপ্রিল আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রহমাতুল্লিল আলামিন হিসাবে, মানবতার মুক্তির দিশারি হিসাবে এবং সকল নবীদের সম্রাট হিসাবে, সকল রাসূলদের সম্রাট হিসাবে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর যখন দুনিয়ায় আবির্ভূত হবেন, আবির্ভূত হওয়ার আগেই দুনিয়ার জমিনে তাশরিফ আনার আগেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজ্জিজা, অলৌকিক কিছু লক্ষণ প্রকাশ পেয়েছিল। আল্লাহ রাসূলের বিবি, তার মাধ্যমে কিছু মুআজ্জিজা আমরা লক্ষ্য করতে পেরেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, তার মাতার নাম ছিল আমিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে এমন কিছু লক্ষণ দেখতে পাওয়া গেল। রাসূলের বাবা আব্দুল্লাহর মৃত্যুর পর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব দাদার নিকট বিচার গেল, এমন বিচার গেল যে তোমার বৌমা তিনি কোথার থেকে এত সুগন্ধি পেল, এত সুগন্ধি ব্যবহার করে, যার সুগন্ধি সে যেদিক দিয়ে বের হয় সেদিক দিয়ে তামাম আরব জাহান ছড়িয়ে পড়ে সুগন্ধি। কিসের থেকে কিসে এত সুগন্ধি ব্যবহার করে? ওই সময় থেকে একটি বারণ ছিল যে কেউ যখন বৈধব্য যখন পালন করবে, স্বামী যখন চলে যাবে, মারা যাবে, তখন ওই ব্যক্তি সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ আনার আগেই মা আমেনার গর্ভের মধ্যে থেকে যখন ছিলেন, অমনি সময় দেখা গেল তিনার মধ্যে শুধু সুগন্ধি আর সুগন্ধি, সুগন্ধি আর সুগন্ধি। চতুর্দিক থেকে শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে বিচার গেল। তারা বলল, আমরা কিভাবে জিজ্ঞাসা করি তার থেকে এত সুগন্ধি কিভাবে বের হয়? তিনি এমনিও তো শোকাহত, তার স্বামী এখন নাই, তিনি শোকাহত অবস্থায় আমরা কিভাবে তাকে জিজ্ঞাসা করতে পারি? এভাবে যখন নানান অবস্থা হলো, একদিন প্রত্যুষরে একদিন শ্বশুর শাশুড়ি দুজনে মিলেই, শ্বশুর বলল তুমি জিজ্ঞাসা করো। এবার ডেকে বলল, মা তোমাকে একটি প্রশ্ন করার জন্য আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু কীভাবে প্রশ্ন না করে লজ্জা লাগে, তোমার বড় মনে কষ্ট, তারপরও প্রশ্ন না করতে হয়। আমি তো এলাকার সর্দার, এলাকাবাসী আমাকে খুব মানে, কিন্তু এলাকাবাসী তোমার বিরুদ্ধে বিচার দিয়েছে। তুমি যেদিকে বের হও সেদিকে সুগন্ধি, যেদিকে বের হও সেদিকে সুগন্ধি। এত সুগন্ধি কোথার থেকে পাও তুমি? কোথার থেকে এই সুগন্ধি তুমি বিচরণ করো? একটু বলো তো দেখি। একবার দুবার যখন জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূলের মা আমেনা বলতে লাগলেন, এই সুগন্ধি তো আমার নিজস্ব কোনো সুগন্ধি নয়, এই সুগন্ধি আল্লাহর কুদরতি দান, আমার পেটে যা আছে তারই সেই সুগন্ধি, আমার নিজের কোনো সুগন্ধি বা জ্ঞান, আমার ব্যক্তিগত সেটা কোনো নয়। বলি সুবহানাল্লাহ। শুধু বললেন, এই সুগন্ধি তো শুধু আমার থেকে বের হয় না, আমি যখন কোথাও থুতু ফেলি, এই থুতুগুলো চতুর্দিকে সুগন্ধিতে মশগুল হয়ে যায়। তখন আশ্চর্য হয়ে গেলেন, বললেন তুমি একটু থুতু ফেলো তো। যে মাত্র থুতু ফেললেন, থুতু ফেলার সাথে সাথে মা আমেনা থুতু ফেললেন। আল্লাহর কুদরতি শান, আল্লাহর রাসূলের সেই মুআজিজার কারণে চতুর্দিকে সুগন্ধি একবারে মেশকা আম্বরের মতো চতুর্দিকে হয়ে গেল। তখন বললেন, তুমি এই সুগন্ধি তো আসলে বুঝতে পারলাম তোমার না, তাহলে কখন থেকে এই সুগন্ধি? মা আমেনা তিনি বললেন, এই সুগন্ধি তখন থেকে যেই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার পেটের মধ্যে সেই সন্তান আল্লাহ পাক দিয়েছেন, তারপর থেকে আমি যেদিকে তাকাই সেদিকে যেন পাহাড় যেন আমার পাশে এসে যেন সিজদায় করে, যেদিকে তাকাই সেদিকে যেন আমি দেখতে পারি বৃক্ষলতা যেন আমার পায়ের মধ্যে এসে সিজদা করে। আর আমি যখন কোনো পাথরের মধ্যে দাঁড়াই, পাথরগুলো মনে হয় যেন উষ্ণ পাথরগুলো ঠান্ডা হয়ে যায়। আমি যখন কোথাও যখন পানি আনতে যাই, সেখানে পানি আনতে গেলে মনে হয় যেন সেই কূপের পানিগুলো আমার পা পর্যন্ত এসে পড়ে। বলি সুবহানাল্লাহ। তখন বললেন, সেটা তুমি কখন থেকে অনুভব করতেছো?
যখন মা আমেনা বলেন, যখন থেকে আমার পেটের মধ্যে একটা সন্তান আবির্ভাবের অনুভূতি আমি পাচ্ছি, তখন থেকে আমার যেন মনে হচ্ছে সেই অবস্থা। এবং 12 জন নবী পয়গম্বর পর্যন্ত আল্লাহর কুদরতি ইশারার কারণে আমাকে তারা সিজদা করেছে বলি সুবহানাল্লাহ। এভাবে অলৌকিক কিছু কারামতি দেখতে পেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আবির্ভূত হওয়ার আগেই এই কারামতগুলো দেখতে পেলেন। এবং রাসূলের চাচা আবু তালিব বললেন, ভাতিদা যখন জন্মগ্রহণ করলেন তখন বললেন, ভাতিদা তোমার বরত্ব আমি কিন্তু তোমাকেই চিনি, তোমার বরত্ব আমি তোমার মার মুখে শুনেছি। তুমি যখন দুনিয়ায় আবির্ভূত হলে আমি দেখতে পেলাম দুনিয়াবাসী যখন এমন একটি অবস্থা হয়েছিল, দুনিয়াবাসী যখন চিরতরে শান্তির মুখ দেখল, যেই গাছগুলো মরে গিয়েছিল সেই গাছের মধ্যে প্রস্ফুটিত আবার ফুল ফুটলো, যেই বৃক্ষগুলো ঝরে পড়ে গিয়েছিল সেই বৃক্ষগুলো তরুতাজা হলো। আমি চিন্তা করলাম এত বড় সেই ভাগ্যবান কেন হলো? আমি বুঝতে পারলাম এটা আর কিছুই নয়, এটা ভাতিজা তুমি দুনিয়ার জমিনে আসার পরেই সেই ঘটনা ঘটে বলি সুবহানাল্লাহ। এভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে অনেক অনেক ঘটনা ঘটেছিল। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা ছিল হস্তির বছর 570 মতান্তরে 571 হিজরি। ইমাম ইবনে আবু ইউসুফ সালেহ এই মতটি পোষণ করেছেন যে 570 মতান্তরে 571 হিজরি 12 রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদেকের সময় রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। ইমাম ইবনে কাসির বলেন 570 হিজরি সালে মহানবীর আগমন হয়, সেই দিন ছিল সোমবার, সুবহে সাদেকের সময় ছিল। ইবনে কাসির তিনি আরো মত বর্ণনা করেন, এই মতটি তিনি দিয়েছেন যে ওই দিনটি ছিল রবিউল আউয়াল মাসের 2 তারিখ। ইমাম ইবনে কাসির তিনার মতটি হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে তাশরিফ আনলেন 20 এপ্রিল এবং রবিউল আউয়াল মাসের 2 তারিখে ছিল। এবং কারো কারো মতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ এনেছেন। কিছু কিছু ইমামদের মতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ এনেছেন 9 রবিউল আউয়াল, মতান্তরে 10 রবিউল আউয়াল। ইমাম মালিক, ইমাম ইবনে ইয়াজিদের মত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ আনছেন 8 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময়। ইমাম ইবনে ইসহাক ইবনে আবি সাইবার মতে 12 রবিউল আউয়াল তিনি দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন। জমহুর উলামাদের মতে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরাত গ্রন্থে এবং বিশ্ববিখ্যাত সিরাত যেটার মধ্যে 1382টি পাণ্ডুলিপির মধ্যে তামাম বিশ্বের বুকে রাসূলের জীবনী সাজাতে যাইয়া যিনি 1382টি পাণ্ডুলিপির মধ্যে 1 নম্বর স্থান পেয়েছে তামাম বিশ্বের বুকে, এই কিতাবটার নাম হলো আর রাহিকুল মাখতুম। যে কিতাবটা ইনশাল্লাহ আমি ক্রয় করতে পেরেছি, আমার কাছে কিতাবটা আছে। তামাম বিশ্বের বুকে আর রাহিকুল মাখতুম একটি কিতাব আছে আল্লাহ রাসূলের জীবনী সাজাতে যাইয়া। সেখানের মধ্যে লেখা আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ আনলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল 20 এপ্রিল সোমবারের সুবহে সাদেকের সময় কুল কায়নাতের নবী মহানবীকে আল্লাহ পাক প্রেরণ করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসাবে। এভাবে অনেক মত পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আগমন করার সাথে সাথে এক একটা শিশুর এক একটা সিস্টেম হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, হুজুর দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে শুকনো একটা কাপড়ের মধ্যে তাকে রাখা হলো। অমনি সময় আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। আর সিজদা থেকে মাথা উত্তোলন করলেন, শাহাদাত আঙ্গুল নেড়ে নেড়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহর রাসূল। বলে আল্লাহু আকবার। আমরা কেমন নবী পেলাম, যেই নবীকে আল্লাহ পাক তামাম কুল কায়নাতের জন্য নবী করেছেন। শুধু আমাদের জন্য নবী নন, তিনি গাছের নবী, তিনি মাছের নবী, তিনি সকল ফেরেশতাদের নবী, সকল নবীগুলোর সম্রাট।
1,00,000 মতান্তরে 2,24,000 নবী পয়গাম্বরদের নবী ছিলেন, রাসূল ছিলেন। আমি অনেক সময় বলে থাকি সব এমপিরা মন্ত্রী নয়, কিন্তু সব মন্ত্রীরা এমপি, আগে এমপি হয় তারপরে তার পদসামনে যে মন্ত্রী হয়। সব নবীরা রাসূল নন, কিন্তু যে যত রাসূল আছে তারা নবী, আগে নবী তারপর রাসূল। স্পেশালভাবে যাদের উপর আল্লাহ পাক কিতাব দেন তারা হলেন রাসূল, আর রাসূলদের কিতাবের অনুসরণ করে যারা দাওয়াতি কাজ করেন তারা হল নবী। আমার রাসূল তিনি নবী ছিলেন এবং রাসূল ছিলেন, এবং তামাম পৃথিবীর বুকে যত মানুষ আসবে, আসতে কিয়ামত পর্যন্ত আসবে, সকলের চাইতে শ্রেষ্ঠ আকৃতি দিয়ে, শ্রেষ্ঠ ভাষা দিয়ে, শ্রেষ্ঠ নমুনা দিয়ে, শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি করে আল্লাহ পাক প্রেরণ করলেন বলে আল্লাহু আকবার। আমরা কি সেই নবী পেয়ে খুশি না বেজার? আমরা কি সেই নবী পেয়ে খুশি না বেজার? নবী হচ্ছেন আমাদের জন্য রহমাতুল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আসলেন, আসার আগেই যেই ঘটনাগুলো বললাম, মা আমেনা বলেন আমি পানি আনতে যখন কূপের কাছে যাই, অমনি সময় কূপের পানিগুলো যখন কূপ থেকে উঠে আমার পায়ের কিনারায় চলে আসে, আমার পার্শ্বে যত বসতবাড়ির লোকের আছে সবাই আমাকে ডেকে ডেকে বলে, মা আমেনা তুমি এখন পানি উঠাবার কোনো প্রয়োজন নাই, আমরা তোমাকে পানি উঠাই দিব, তোমার ঘর পর্যন্ত পৌঁছাই দিব। আমরা তো কূপ থেকে পানি উঠাইতে অনেক কষ্ট হইতো, তুমি একটু সময় অপেক্ষা করো, তুমি চলে গেলে তো পানি চলে যাবে, আমরা সেখান থেকে পানি ভর্তি করে নেই, তোমার ঘরে পৌঁছাই দিব, তোমাকে পর্যন্ত ঘরে পৌঁছাই দিব। মা আমেনা বর্ণনা করেন, আমি যতক্ষণ পর্যন্ত সেখানে কূপের পাশে দাঁড়িয়ে থাকি, আল্লাহর কুদরতি ক্ষমতার বলে আমার পেটের মধ্যে যেই বাচ্চা আছে সেই বাচ্চার মুআজিজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার পা পর্যন্ত কূপ থেকে পানি উঠাইয়া ততক্ষণ পর্যন্ত সেখানে থাকে যতক্ষণ পর্যন্ত আমি আমেনা সেখানে দাঁড়িয়ে থাকে, বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে আসার আগেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা ছিল। তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। আমার রাসূল, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। পৃথিবীতে তো সব মানুষের সার্টিফিকেট মানুষ দেয়, চেয়ারম্যান দেয়, এমপি দেয়, মন্ত্রী দেয়, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যখন তাশরিফ আনলেন, তার সার্টিফিকেট দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যান দেয় নাই, তার সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি পুত পবিত্র চরিত্রের উপর অধিষ্ঠিত, আপনার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কি নাই, বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে তিনি যখন প্রচণ্ড রোদে মা আমেনা যখন বের হতেন, আকাশের মেঘবালা এসে তাকে ছায়া দিতেন, পাহাড়ের ভিতর দিয়ে যখন হাঁটতে যাইতেন, পাহাড়ের পাথর খণ্ডগুলো এসে এসে মা আমেনাকে সেখানে পাহাড়ের পাথরগুলো, আরবের পাথরগুলো গরম হয়, সেই পাথরগুলো তার জন্য এয়ার কন্ডিশন হয়ে যেত, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, তিনি যেন চলতে কোনো সমস্যা না হয়, সেই জন্য মা আমেনার জন্য রাসূলের মুআজিজার কারণে হয়ে যেত। এবং পরিশেষে নজর করে দেখা গেল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কুদরতি ক্ষমতার বলে সব নবী এবং সব সৃষ্টির মধ্যে আলাদা করে আল্লাহ পাক তাকে খতনা করা অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন, বলে আল্লাহু আকবার। তিনাকে খতনা করা অবস্থায় প্রেরণ করেছেন, এই কথাটা আছে। আর রাহিকুল মাখতুমের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে যখন তাশরিফ আনলেন, আনার পরে হযরতে সাদিয়া বর্ণনা করেন, আমি তাকে কোলে নিলাম, আমি তাকে নজর করে দেখলাম তিনি কি একজন ভূমিষ্ঠ হয়েছেন, একটা ছেলে হয়েছেন না মেয়ে হয়েছেন। হযরতে সাদিয়া বর্ণনা করেন, আমি যে মাত্র নজর করলাম আর রেশমি চাদর দিয়ে তাকে আবৃত করলাম, আমি নজর করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন তার আজীব মেহমানকে দুনিয়ার জমিনে খতনা করা অবস্থায় তাকে আল্লাহ পাক প্রেরণ করেছে, বলে আল্লাহু আকবার। হযরতে সাফিয়া বর্ণনা করেন,
আমি তাকে গোসল দিতে গেলে অমনি সময় আমাকে এলান করে দিল, হে সাফিয়া, তোমার কোনো পেরেশানের কোনো প্রয়োজন নয়, তোমার কোনো কষ্টের কোনো প্রয়োজন নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে তামাম পৃথিবীর সাধারণ মানুষের মতো না পাঠাইয়া আমার বন্ধুকে রহমাতুল্লিল আলামিন হিসেবে পাঠাইয়া আমি আল্লাহ পাক তাকে পবিত্র অবস্থায় দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বলে আল্লাহু আকবার। নবী আবার কেমন হবে তিনি অপবিত্র হবেন? আল্লাহ বলছেন আমার নবীকে আমি পবিত্র অবস্থায় প্রেরণ করেছি। হযরতে সাফিয়া বর্ণনা করেন, যে মাত্র আমি তাকে আবৃত করলাম চাদর দিয়ে, রেশমি চাদরে আবৃত করলাম, আমি নজর করে দেখি তার পিঠের দিকে, তার পিছন দিকে, তার আমি পৃষ্ঠের দিকে আমি নজর করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের সিল মুহর দিয়া, তার এই পৃষ্ঠর মধ্যে নবুয়তের সিল মুহর দিয়া ইনি যে খাতামুন নবিয়্যিন হবেন, শেষ নবী হবেন, নবুয়তের সিল মুহর দিয়া প্রেরণ করেছেন। আমি বুঝতে পারলাম এটা সাধারণ মানুষ নয়, ইনি হলেন খাতামুন নবিয়্যিন। আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবকে নবুয়তের সিল মুহর দিয়া আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। কথাটা আসছে কোথায়? বুখারী শরীফের মধ্যে 3539 নম্বর হাদিসের মধ্যে আসছে, দুনিয়াতে যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবচাইতে সুন্দর চেহারা দিয়ে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। হাদিসটা হচ্ছে বুখারীর 3539 নম্বর হাদিস, 49 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফ, বুখারী শরীফের পরে মুসলিম শরীফের হাদিস নং 2344 নং হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এত সুন্দর ছিল যে যখন প্রশ্ন করা হতো পৃথিবীতে এই নবীর মতো করে কাউকে সৃষ্টি করা হয়েছে কিনা, তিনি তার উত্তর পাওয়া যাইত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীতে যে সূর্য এবং চন্দ্র বানাইছে তার চাইতে সুন্দর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চন্দ্র সূর্যের চাইতে আরো সুন্দর করে আল্লাহ পাক প্রেরণ করেছেন। বলে আল্লাহু আকবার। আরো মত আসছে আল জামে সগীর কিতাবের মধ্যে 6475 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী কুল কায়নাতের নবী পূর্ণিমার চাঁদের চাইতে হাজার হাজার গুণ সুন্দর ছিল। বলে আল্লাহু আকবার। তিরমিজি শরীফের সিয়াসিত্তার কিতাব 2811 নম্বর হাদিসের মধ্যে আসছে, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর পাকের কসম করে জাবের ইবনে সামুরা বলেন, আল্লাহর নবীকে চন্দ্রের চাইতেও সুন্দর আমার মনে হয়েছিল। বলে আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এভাবে অনেক বর্ণনা আসছে, এত সুন্দর ছিলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত আবু হুরায়রা, জিনা থেকে 5374 হাদিস বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন পূর্ণিমার রজনীতে ইশারের নামাজের পর দাওয়াত দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত খাওয়ার পরে অমনি সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত খেয়ে ঘর থেকে বের হলেন। হযরত আবু হুরায়রার মা ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে বারবার তাকায়, আর আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে বারবার তাকায়, দু চোখ দিয়ে ঝর্ণার মতো পানিগুলো পড়তেছে। অমনি সময় আবু হুরায়রা ডেকে বলে, মা, তুমি দাওয়াত দেওয়ার কথা বলেছো, দাওয়াত দিলাম, দাওয়াত খাওয়াইলা, কিন্তু আল্লাহ রাসূল চলে যাচ্ছে, তোমার কি কোনো ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে? তোমার কেন দু চোখ দিয়ে ঝর্ণার মতো পানি বের হয়ে গেল? হযরত আবু হুরায়রার মা বলে, বাবারে আবু হুরায়রা, আমি আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে বারবার নজর দেই, তোর নবীর চেহারা মুবারকের মধ্যে আমি নজর দেই, আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে কালিমা দেখা যায়, দাগ দেখা যায়, তোর নবীর চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না, তোর নবীর চেহারার মধ্যে কোনো কালিমা দেখা যায় না। আল্লাহু আকবার। সেজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক মেসেজ দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে তামাম মানব গোষ্ঠীর জন্য রহমতের মূর্তি প্রতীক করে প্রেরণ করেছি। আমরা কি নবী পেলাম? কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বলতে হয়, আমরা এমনও সময় দেখেছি ক্ষমতার মসনদে ছিলেন, আমার নবীকে বলছেন কাহেন, আমার নবীকে বলছেন পাগল, আমার নবীকে বলছেন নারী লুবি, এভাবে অনেক ধিক্কার দিয়েছো, গালি দিল, কিন্তু নবীর প্রতি একটু ভালোবাসা দেখাইয়া তার ফাঁসির কাস্টে ঝুলাতে পারলো না। বাংলার জমিনে যারাই কোরআনের তাফসির করার কারণে হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার স্কুল হয়েছে, হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, হাজার হাজার লোক ইসলাম ধর্মে আসছে, আজ এরকম শত শত ভালো ভালো আলেমদেরকে সেই কাঠগড়ার মধ্যে বছরের পর বছর, মাসের পর মাস সেই কাঠগড়ার মধ্যে তাদেরকে আয়নাগড়া হায়নাদের মতো, সে আয়নাগড়ে হায়নাদের মতো ব্যবহার করেছে। কিন্তু যারা আল্লাহ রাসূলকে কাহেন বলল, পাগল বলল, একজন ধর্মের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদের ধর্মীয় কিতাবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদের দেশের প্রধানের উচিত হলো তার সুষ্ঠু বিচার করে ফাঁসির কাস্টে ঝুলানো। কিন্তু যারাই দেখলাম ক্ষমতায় ছিল, এত মিছিল মিটিং হুজুররা করলো, কিন্তু তাদেরকে ফাঁসি না দিয়ে যারাই কোরআনের পথে, ইসলামের পথে, মসজিদের পথে যে মানুষগুলোকে ডাকতো, সেই মানুষগুলোকে বছরের পর কারারুদ্ধ করে বাড়ি ছাড়তে হলো, ঘর ছাড়তে হলো, দেশ ছাড়তে হলো, বিবি ছাড়তে হলো, শেষ পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলতে হলো। তাদেরকে বলা হয়েছে যা চাও তাই দিব, তোমরা ফিরে আসো। বললেন ফাঁসির কাস্টে যে ঝুলাতে পারবে আর তোমরা যা না পারবে, যেমন আকাশের পূর্ণিমার চাঁদ যদি এক হাতে দাও আর সূর্যটা যদি আরেক হাতে দাও, তারপরেও একটি মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করে দিব না। সেই মানুষগুলো হাসতে হাসতে 3 ঘন্টা আগে বলতেন আর কতক্ষণ পরে আমার ফাঁসির কাস্টে ঝুলানো হবে? বলেন 3 ঘন্টা পরে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তাহলে 3 ঘন্টা হলে তো অনেক বাকি আছে, আমি 2 ঘন্টা ঘুমাই, 2 ঘন্টা পরে আমাকে ডাক দিয়ে হজব করে দিও, জাগ্রত করে দিও। 2 ঘন্টা ঘুমাই নিজে আবার জাগ্রত হয়ে গেলেন, অজু করলেন, নামাজ পড়লেন, বললেন আর কয় মিনিট বাকি আছে? বললেন যে আরও তো অনেক সময় বাকি আছে। মানুষ ফাঁসির কাস্টে থেকে পলাতে চায়, মানুষ বাঁচতে পলাতে চায়, দেশ থেকে পলাইয়ে যায়। আর যারাই কোরআনের সৈনিক, কোরআনের পাখি, যারা কতক্ষণ, কয় সেকেন্ড, কয় মিনিট বাকি আছে, কে পরে সেই ফাঁসির কাস্টে যাবে, তারা ব্যস্ততা থাকে যে ফাঁসির কাস্টে কিভাবে যাওয়া যায়। ফাঁসির কাছ থেকে আমি লুঙ্গি পরে যাব না ফাঁসির কাস্টে পায়জামা পরে যাব, সন্তানদের কাছে, বিবির কাছে তারা পরামর্শ চায়। আর আমাদের দেশের মানুষ সেই ফাঁসির কাস্টে থেকে দেশ ছেড়ে পলাইয়া যায়। যতই পলাও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দ্বারা সবচেয়ে বড় ধরা। আল্লাহ একজন আছেন, বিচার একদিন হবে, বিচার একদিন হবে, বিচার একদিন হবেই হবে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, এত আদর্শ ছিলেন, দুনিয়ার জমিনে আসার আগে আগেই দুনিয়ার জমিনে তার মুজিজা শুরু হয়ে গিয়েছিল।